আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, ইএফটি সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনারা অনেকে হয়তো এমপিও কপি সংশোধনের জন্য আবেদন করেছেন। আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। সেগুলো কবে নাগাদ অনুমোদন হতে পারে এবং কত তারিখ থেকে তারা অনুমোদন করা শুরু করবেন এবং আপনার সংশোধনটি অনুমোদন হয়েছে কিনা সেই তথ্যটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনারা নিজেই দেখতে পারবেন যে আপনার ফাইলটি কোন পর্যায়ে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, সেই সাথে আরো জানিয়ে দেব যে আজ রবিবার কোন কোন মাসের বেতন অনুমোদন হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন আজ অনুমোদন হবে কিনা বা পঞ্চম লটের কোন মাসের বেতন অনুমোদন হবে তাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নিব যে আমাদের ফাইলগুলো আসলে কোন পর্যায়ে রয়েছে। আমরা যে সংশোধন ফাইলগুলো পাঠিয়েছি 20 তারিখ সর্বশেষ সময় ছিল কারেকশন ফাইল পাঠানোর জন্য। তো অনেকে হয়তো পাঠিয়েছেন, অনেকে পাঠাতে পারেননি। তো যারা যারা ফাইল সংশোধনের জন্য পাঠিয়েছেন তাদের ফাইলগুলো কোন পর্যায়ে রয়েছে এখন সেগুলো আমরা দেখে নিব। সেগুলো দেখার জন্য আমরা প্রথমত যেভাবে অ্যাপ্লাই করেছি সেই লগ ইন বাটনে উপরে ক্লিক করব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করার পর আমরা চলে যাব এমপিওতে। এমপি অপশনে যাওয়ার পর আমাদের সামনে এরকম 9টি ইন্টারফেস চলে আসবে। তার মধ্যে অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ যেটি রয়েছে, অ্যাপ্লিকেশন হিস্টোরি, আমরা তার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যত আবেদন করেছি সেই আবেদনগুলো এখানে দেখতে পাবো যে কোন আবেদনগুলো কি পর্যায়ে রয়েছে। তো এখানে একটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটি পেজে মাত্র 20টি করে আবেদন দেখা যাবে, এর বেশি আবেদন দেখা যাবে না। যদি আপনি 20টি প্রতিষ্ঠানের প্যানেল থেকে 20টির বেশি আবেদন করে থাকেন তাহলে আমাদের পরবর্তী পেজে যেতে হবে। পরবর্তী পেজে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমরা কতগুলো আবেদন করেছি এবং সেখানে কোন আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আবেদনগুলো করেছি এবং কোন আবেদনটা আমি কয় তারিখে করেছি সেইগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং সেগুলো কোন পর্যায়ে রয়েছে। তো এইখানে অনুমোদনের অবস্থাতে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা সবগুলো আবেদন দেখতে পাচ্ছি যে দাখিলকৃত রয়েছে, অর্থাৎ এগুলো সাবমিট করা হয়েছে প্রতিষ্ঠান থেকে, এখন এগুলো উপজেলায় রয়েছে। তো এখান থেকে উপজেলায় আমরা প্রতিষ্ঠান থেকে উপজেলায় পাঠিয়েছি, উপজেলা থেকে সেগুলো পাঠানো হবে জেলা শিক্ষা অফিসে, অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস বা জেলা শিক্ষা অফিসে অথবা ডিও অফিসে পাঠাতে হবে। তো তারা 27 তারিখ নাগাদ এই ফাইলগুলো পাঠাবেন, তারা এগুলো যাচাই বাছাই করবেন, দেখবেন, তারপর তারা 27 তারিখ মধ্যে ফাইলগুলো জেলা শিক্ষা অফিসে পাঠাবেন। তো এরপরে সেই ফাইলগুলো জেলা শিক্ষা অফিস থেকে আমরা জানি যে আঞ্চলিক অফিস বরাবর জেলা শিক্ষা অফিসারগণ পাঠাবেন। আঞ্চলিক অফিসে পাঠানোর পর সেগুলো এএমএস সেলে পাঠানো হবে, অর্থাৎ প্রোগ্রামের নিকট পাঠানো হবে। তো এইখান থেকে আমরা ধাপে ধাপে পর্যবেক্ষণ করতে পারবো যে আসলে আমাদের কোন ফাইলগুলো পাঠানো হলো আর কোন ফাইলগুলো পাঠানো হলো না। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো অ্যাপ্লিক্যান্ট টু ব্যাক, অর্থাৎ ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট এরকম লেখা থাকবে যে যদি আমাদের ফাইলগুলো ফেরত পাঠানো হয়, আর যদি বাতিল করা হয় তাহলে কিন্তু সেগুলো রিজেক্ট করা থাকবে। তো যদি বিশেষ করে উপজেলা থেকে যে ফাইলগুলো পাঠানো হয় সেগুলো ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট লেখা থাকে, আর যদি ডিও অফিস থেকে বা আঞ্চলিক অফিস থেকে যদি পাঠানো হয় তাহলে সেগুলো রিজেক্ট লেখা থাকে। তো আমরা এখানে সার্বক্ষণিক নজর রাখবো যে আসলে আমাদের ফাইলগুলোতে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা বা সেগুলো ফেরত পাঠানো হলো কিনা। যদি ফেরত পাঠানো হয় তাহলে আমরা তাৎক্ষণিক আবার সংশোধন করে আবেদন করে দিব এবং সেগুলো কি কারণে ফেরত পাঠানো আমরা ডান পাশে এই কারণের উপর ক্লিক করলে দেখতে পাবো যে মন্তব্যের ঘরে কিন্তু লিখে দেওয়া রয়েছে যে কোন ফাইলগুলো আমাদের কি কারণে ফেরত পাঠানো হয়েছে। এর উপর ক্লিক করলে আমরা জানতে পারবো যে আসলে কোন ফাইলগুলো কেন পাঠানো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স,
আমরা তাহলে এখান থেকে দেখে নিলাম যে কোন ফাইলগুলো কি পর্যায়ে রয়েছে, সেগুলো আমরা এখান থেকেই জানতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখে নিব যে কোনো ফাইল যদি আমাদের না পাঠানো হয়, সেই ফাইলগুলো আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্সে থাকবে। এটার উপর ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের কোনো ফাইল পাঠানো বাকি রয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাফটে আমাদের একটি ফাইল রয়েছে, অর্থাৎ এই ফাইলটি কিন্তু আমাদের পাঠানো হয়নি। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আসলে আপনাদের সবগুলো ফাইল পাঠানো হয়েছে কিনা। যদি পাঠানো না হয় সেগুলো দ্রুত পাঠিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখে নেব যে আমাদের প্রত্যেক মাসে কিন্তু আমরা একটি এমপি কপি পেতাম এর আগে। তো এখন আমরা এমপি কপি পাচ্ছি না, এখন আমরা একটি লিস্ট পাচ্ছি, অর্থাৎ এফটি লিস্ট। তো এফটিতে যাদের এই পর্যন্ত বেতন আসছে সবারই কিন্তু এখানে তালিকা দেখা যাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর্যন্ত বেতনের লিস্ট সার্কুলেট করা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে বোনাসের লিস্ট আমরা কিভাবে দেখব। তো বোনাসের লিস্ট দেখার মতো এখন পর্যন্ত কোনো অপশন চালু করা হয়নি। তো যখন চালু করা হবে, আদৌ চালু করা হবে কিনা এটি এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। সম্ভবত আমরা যেভাবে মান্থলি বেতন এখান থেকে চেক করি, ঠিক একইভাবে আমাদের বোনাসের লিস্টও এইভাবে চেক করা যাবে। আর বিল সাবমিশনও এখনো চালু করা হয়নি। যদি চালু করা হয় তাহলে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব আসলে বেতন আজ কোন কোন মাসের বেতন পোস্টিং হতে পারে। আমরা গত বৃহস্পতিবার পর্যন্ত জেনেছি যে আমাদের পঞ্চম লটের ডিসেম্বর জানুয়ারি মাসের বেতন ছাড় করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যারা বেতন পেয়েছেন সকলের বেতনে ছাড়ের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে ইএফটিতে। তো এখন সেগুলো মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডিসেম্বর 2024 মাসের বেতন অনুমোদন করা হয়েছে, অর্থাৎ পঞ্চম লটে ডিসেম্বর 2024 মাসের বেতন অনুমোদন করা হয়েছে, সেগুলো আজ ছাড় হবে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত অনুমোদন হয়নি, সেগুলো অনুমোদনের অপেক্ষা রয়েছে। আজ সেগুলো অনুমোদন হলে আগামীকাল পর্যন্ত সেগুলো ছাড় হতে পারে। তো আমরা এখন পর্যন্ত জানি যে আমাদের পঞ্চম লটে যারা রয়েছেন তাদের 3 মাসের বেতন বকেয়া এবং রেগুলার যারা রয়েছেন সবারই ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া, অর্থাৎ ঈদের আগে আমরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবো। এবং বোনাস আগামীকাল পর্যন্ত বোনাসের প্রস্তাব মন্ত্রণালয়ে যেতে পারে। তো মন্ত্রণালয় প্রস্তাব গেলে কিন্তু সেখানে আরো 2 দিন সময় লাগবে। এছাড়া 26শে মার্চ একদিন ছুটি রয়েছে। তো সেই ছুটি বাদ দিয়ে আমরা এই সপ্তাহে মাত্র সময় পাচ্ছি 4 দিন। তো 4 দিন যদি আজকে বোনাসের জন্য অনুমোদন চাওয়া হয় তাহলে সেগুলো সোমবার এবং মঙ্গলবার 2 দিনে সেগুলো হয়তো অনুমোদন হবে, অর্থাৎ আমরা সেই বরাবরের মতোই ঈদের আগের দিন, কারণ বৃহস্পতিবার হচ্ছে সর্বশেষ কর্মদিবস, সেই বৃহস্পতিবার ছাড়া আমরা বেতন তুলতে পারছি না। তো কি আর করার, আমাদের দুঃখ দেখার মতো আসলে কেউ নেই, কারণ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো ঈদ নেই। কারণ সেই 12,000 বা 12,500 টাকা বেতন এবং 25% বোনাস দিয়ে আসলে কি করা যায় সেটি সবাই জানেন। তো সর্বোপরি কথা হচ্ছে হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস পেতে যাচ্ছি। বোনাস যদি এই সপ্তাহের মধ্যে না পাই তাহলে কিন্তু ঈদের আগে আমরা আর তুলতে পারবো না। তো কর্তৃপক্ষের সদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।